দাও। রুহুল আমিন উযু করে নেয়, আর উযু করে জামানার মুজাদ্দেদের বাম দিকে এই রকম দু জানু হয়ে বসে পড়েছে। এই রকম দু জানু হয়ে জামানার মুজাদ্দেদের বাম দিকে এসে বসে পড়েছে। আর বসে বসে এত জোরে জোরে কান্না করে, এত জোরে জোরে কান্না করে, আর কেঁদে কেঁদে বলে, এ আমার পীর, এ আমার রাহবার, আজকের দিনে আমি রুহুল আমিন আমার বড় চাওয়া লেগে গেছে, আমার বড় আশা লেগে গেছে। আপনি যদি আমাকে একটু রাসূলুল্লাহ দিদার করিয়ে দেন, আমিন আল্লাহর দিদার করিয়ে দেন, হুজুরের দিদার করিয়ে দেন, আমি রুহুল আমিন সবচেয়ে আলা হয়ে যাব, সবচেয়ে খুশি হয়ে যাব। যখনই বলে দিয়েছে, যখনই বলে দিয়েছে, যখনই বলে দিয়েছে, জামানার মুতাদ্দির রুহুল আমিনকে ডেকে বলে, এ রুহুল আমিন, আমি তোমার পীর, আমি তোমার রাহবার, আমি তোমার পীর, তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে বলে দিলাম, তোমাকে শুনিয়ে দিলাম, তোমাকে যখন তোমার চোখটা বন্ধ করে দিতে বলবো, তুমি তোমার চোখটা বন্ধ করে দেবে। আর তোমাকে যখন তোমার চোখটা খুলে দিতে বলবো, তুমি তোমার চোখটা খুলে দেবে। ও মুসলমান, শোনো 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 শোনো, হঠাৎ করে আওয়াজ আসতে লেগেছে, এ রুহুল আমিন, তুমি তোমার চোখটা বন্ধ করে দাও। রুহুল আমিন চোখ বন্ধ করে দেয়। 1 মিনিট হয়ে যায়, 2 মিনিট হয়ে যায়, 3 মিনিট হয়ে যায়, 4 মিনিট হয়ে যায়, 5 মিনিট হয়ে যায়, কোনো আওয়াজ আসে না, কোনো সাড়া আসে না, কোনো শব্দ আসে না। হঠাৎ করে আওয়াজ আসতে লেগেছে, এ রুহুল আমিন, তুমি তোমার বন্ধ করা চোখটা খুলে দাও। খুলে দেওয়ার সাথে সাথে রুহুল আমিন দেখতে পায় জামানার মুজাদ্দিদ ফুরফুরার পীর আবু বকরের দিকে আমার আল্লাহ মদিনাওয়ালাকে হাজির করে দিয়েছে। রুহুল আমিন চোখ খুলে দেখছে জামানার মুজাদ্দিদের দিকে মদিনাওয়ালা হাজির হয়েছে। আরো জোরে হয় না? রুহুল আমিন বলছে, দাদা হুজুর কিন্তু রাসূলুল্লাহর ডান হাত নিয়েছে, আমি রুহুল আমিন আমার ডান হাতটা নিয়ে পরিচয় করিয়ে মুসাফা করে ছেড়ে দিয়েছি। আজ এই বাংলার জমিনে ফতোয়ার কোন কিতাব চলে এলে রুহুল আমিনের কিতাবটা সবচেয়ে আলাই চলে আসে। আরো জোরে হয় না? ওই রুহুল আমিন ফুরফুরায় ঢুকলে সিয়াখালা উজল পুকুরে রুহুল আমিনের জুতোটা পায়ে থাকতো না, হাতে চলে আসতো। প্রশ্ন করা হলো, কেন রে রুহুল আমিন? বলে, শোনো, এই ফুরফুরার জমিনে আমি আমার পীরের দরবারে 3 বার রাসূলুল্লাহ দেখে দিয়েছি। আরো জোরে হয় না? একবার মুহাব্বতে ধরে সুবহানাল্লাহ। সিরাজুল ভাই তো গেল, সিরাজুল একদম কত দিল মনে আপনার ঠিক করেন। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। জোরে হবে না সুবহানাল্লাহ? কারা রে বাবা, এটা কারা? আচ্ছা, দাদা হুজুরের নামে গজল বলছে, আপনাদের অসুবিধা হচ্ছে? হাতটা তুলে দেখান তো দেখি, কারা কারা শুনবেন? হাত তুলেন দেখি, শুনবেন আপনারা? তাকবীর, হাত তুলে রাখেন না, রে তাকবীর, এই আওয়াজ হবে, হাত নামান, হাত নামান। আচ্ছা, এই যে বক্সটা আছে, বক্সটা সমান লাগানো আছে তো? কথা বলে সমান তো? এই বক্সের এই পারে যারা আছে এরা তাকবীর দেন, ওই পারে যারা আছে চুপ, পুরো চুপ করে থাকে, এই পারে যারা আছে তাকবীর দেন, না রে তাকবীর, আপনারা চুপ, পিছন থেকে তাকবীর দেন, না রে তাকবীর। আওয়াজ বাড়ছে না কমছে? চা দেন, আপনি বলেন। মুসলমান যত ভাগ করতে, এতক্ষণ কি বলছিল? সবাই মিলে দে না রে বাবা, কচি দে না রে বাবা, দে না রে বাবা। যেই ভাগ করে দিচ্ছে বলে তুই আমার দেখ, বলে তুই আমার দেখ। সবাই মিলে তাকবীর দেন, না রে তাকবীর। সবাই মিলে বলছে, সবাই মিলে বলছে, সবাই মিলে আওয়াজ দিয়ে বলছি, না রে তাকবীর। আরো জোরে দেন, না রে তাকবীর। কারা কারা শুনবেন হাত তুলেন। যেরকম তাকবীর দিয়েছে ওইভাবে সুবহানাল্লাহ বলে আমি গজলটা বলবো, শুনবেন তো? কথা বল, সবাই মিলে বলেন, শুনবেন তো? হাত নামা। আচ্ছা, দাদা হুজুরের সঙ্গে আল্লাহ জান্নাতে দেখা দেবে, এটা বিশ্বাস তো নাকি? তখন তো হুজুরকে বলতে পারবো যে হুজুর
বাংলার জমিনে আপনারই কথা শুনেছি, আপনার কথা শুনে শুনে আপনার কথা শুনে শুনে যখন শুনতাম মোহাব্বতে সুবহানাল্লাহ বলে উঠতাম। আরো জোরে হয় না? सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। हाथ তুলে বলেন সুবহানাল্লাহ, হাত তুলে বলবেন তো? এ কথা বলে হাত তুলে হবে তো? এ সবাই মিলে রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো? টেস্ট করে দেখি। सब पूछते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया, जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया, वासिके वासिके रसूल है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है मज़ार हुजूर का, मैं देखते ही हो गया गुलाम हुजूर का। जिस वक्त मैंने देखा है मज़ार हुजूर का, मैं देखते ही हो गया गुलाम हुजूर का। मेरे हुजूर का मज़ार है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा ओ मुसलमान सुनो 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 सुनो, आज আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে, অনেকে প্রশ্ন করে, বলো 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 তোমরা যে রাসূলুল্লাহর আগমন পালন করো, তোমরা যে হুজুরের আগমন পালন করো, এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে তোমরা যে ঈদে মিলাদুন নবী পালন করো, বলো বলো তোমাদের নবী তো এই 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল হয়ে গেছে, হুজুর তো ইন্তেকাল হয়ে গেছে, হুজুর তো বিদায় নিয়ে চলে গেছে। ও মুসলমান শোনো 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 শোনো, আজ তারা আমাদেরকে বলতে লেগেছে, শোনো 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 তোমরা যে রাসূলুল্লাহর আগমন পালন করো, হুজুরের আগমন পালন করো, তোমরা রাসূলুল্লাহর বিদায় কেন পালন করো না, হুজুরের ইন্তেকাল কেন পালন করো না? ও মুসলমান শোনো 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 শোনো, আজ আমরা তাদেরকে আজকের মাহফিল থেকে জানাতে চাই, আজকের মাহফিল থেকে বলতে চাই, শোনো 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 শোনো, আমরা কোরআন পড়ে নিছি, আমরা হাদিসও পড়ে নিছি, আমরা ইজমা পড়ে নিছি, আমরা কিয়াসও পড়ে নিছি, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমরা বড় বড় আলেমদের দরবারে চলে গেছি, আমরা বড় বড় ইমামদের দরবারে চলে গেছি, আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করলাম, তাদেরকে প্রশ্ন করা শুরু করলাম, আপনারা বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করেছে? হুজুর আজও মদিনা জমিনে জিন্দা জীবিত হাজির রয়েছে নাকি হুজুর ইন্তেকাল হয়ে গিয়েছে? ও মুসলমান শোনো 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 শোনো, ওই সময়ে আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে, শোনো শোনো আমাদের কথা নেওয়ার দরকার নেই, আমাদের জবাব নেওয়ার দরকার নেই, যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও। আর তুমি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবে, আমিন আল্লাহর দরবারে চলে যাবে, তোমাকে বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে তুমি তোমার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবে, যখনই করে দেবে তুমি রাসূলুল্লাহ
রসুল্লাহর গুম্বাদে খাজরা দেখতে পাবে, হুজুরের গুম্বাদে খাজরা দেখতে পাবে। আর তুমি যখনই গুম্বাদে খাজরা দেখতে পাবে, দেখার সাথে সাথে তুমি হুজুরের গুম্বাদে খাজরাটা লক্ষ্য করে একবার সালাম দিয়ে দেবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি যখনই রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি যখনই সালাম দেবে, তুমি যখনই সালাম দেবে, ওই সালাম ওই সালাম ওই সালাম দিতে দেরি হবে, দিতে দেরি হবে। ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গম্বুজের ভেতর থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। আরো জোরে হয় না? মুসলমান জিন্দা নবীর কথা বলছি, জিন্দা জিন্দা মদিনাওয়ালা। দলিল লাগবে, দলিল প্রমাণ। যাও ওই পুরোপুরা জমিন থেকে 61 কিলোমিটার দূর। কত কিলোমিটার দূর? উলুবিরিয়া জমিন, নাম শুনেছেন আপনারা কেউ? হাজী ইসহাক স্যার রহমাতুল্লাহ আলাইহি। হুজুর বলছে, হে দুনিয়াওয়ালা, আমি ইসহাক এই বাংলা জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবায় হাজির হয়েছি। বলছে আজ এ দুনিয়াওয়ালারা প্লেনে দৌড়ায়, বাসে দৌড়ায়, জাহাজে দৌড়ায়, আমি এই বাংলা জমিন থেকে 7 বার আল্লাহর কাবায় গেছি। শোনো, এটা কাবা শরীফ। এটা কি? কাবা শরীফ। এই কাবা থেকে রাসূলুল্লাহর দরবারটা 400 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার রাস্তা? 400। এখান থেকে হেঁটে হেঁটে কাবা শরীফ থেকে বিদায়ী তওয়াফটা করে আমি রাসূলুল্লাহর দরবারে যেতাম। ওই যে মরুভূমির বালিটা এত গরম, এত গরম, আমি পা দিতে পারতাম না। আমার একটা পা ফুলে 4টে হয়ে যেত। ফুলে কটা হয়ে যেত? 4টে। আমার এত কষ্ট হতো। আমি মক্কার মরুভূমিতে ওই রাস্তাটায় আমি বসে যেতাম, একটা গাছের গোড়ায় বসে থাকতাম। বসে বসে আল্লাহকে বলতাম, আল্লাহ, আমি ইসহাক, তুমি কি আমার উপরে পরীক্ষা নিচ্ছ? যখনই বলি গাইবে আওয়াজ আসে, এই ইসহাক, কষ্ট হচ্ছে, আজকে আল্লাহ বলে ডাকিস, আমি তোর পেটের ক্ষুধা নিবারণ করে দিই। এই রাস্তা দিয়ে 1500 বছর আগে তোর মদিনাওয়ালা পেটে পাথর বেঁধে চলে গেছে। যখনই বলে আমি ইসহাক, আমার কষ্টটা কষ্টই মনে হয়। বলছে আমি যখন গুম্বাদে খাজরাই যেতাম, হুজুরের দরবারে যখন যেতাম, গিয়ে হুজুরের জাফরি আছে মাজারের কাছে গিয়ে বলতাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বাংলা জমিন থেকে ইসহাক আপনার দরবারে হাজির হয়ে গেছি। বলতে দেরি হয়, ওই মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার হাতে হাত দিয়ে মুসাফা করে নেব। আরো ধরে হয় না? আরো প্রমাণ, আরো 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে চলে। হুজুর বলছেন আমি 80 বছর রাসূলুল্লাহর দরবারে কাটিয়েছি। কত বছর? 80 বছরের জিন্দেগিতে আমি মদিনা জমিনে থুতু ফেলি, মদিনা জমিনে থুতু ফেলি। প্রশ্ন করা হলো, হ্যাঁ ইসহাক বলো, কেন থুতু ফেলো? বলছে হুজুর, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? কে প্রশ্ন করছে? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর বলছে, বলো এ আহমদ, কেন থুতু ফেলোনি? বলছে হুজুর, এই 80 বছরের জিন্দেগিতে থুতু তো দূরের কথা, মদিনা জমিনে পিচ্ছাপ পায়খানা করিনি, এমনকি পায়ে জুতো পরিনি। বলছে কেন? বলছে রাত যখন গভীর হয়ে যেত, আমি ইসহাক তাহাজ্জুদের নামাজটা গুম্বাদে খাজরায় আদায় করে যেতাম, গুম্বাদে খাজরায় আদায় করে যেতাম। আর ওদের হয় না? সেই নবীর কথা বলছে, সেই রসুলের কথা বলছে। রাগ হচ্ছে না কি গো বাবা? রাগ করেন? আল্লাহ আমাদের এখানে হুজুর দান করেছে, অনেক অনেক কথা বলবে, তাদের কথায় কান দেয়া দরকার আছে নাকি? দরকার নেই। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মতিরা, আজ আমাদের হাল, আমাদের সময় এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সমাজটা এত খারাপ হয়ে গিয়েছে। আমরা যাদেরকে বড় বড় আলেম মনে করি, যাদের ওয়াজগুলো, যাদের লেকচারগুলো আমরা বাড়িতে বাড়িতে শুনি, মোবাইলের মাধ্যমে শুনি, তারা আজ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, শোনো শোনো, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, রাসূলুল্লাহর আগমন পালন করা যাবে না, হুজুরের আগমনে মিলাদ করা যাবে না। ও মুসলমান, শোনো 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 শোনো,
শোনো, তারা আমাদেরকে দলিল দিতে লেগেছে, সাহাবা হুজুররা করেনি, তাবিঈরা করেনি, তবে তাবিঈরা করেনি, এই দিনেরা করেনি, এই মুস্তাফিদিনরা করেনি। শুধু তাই নয়, তারা আজকের মাহফিলের তাবারুককে তারা হিন্দুদের প্রসাদের সাথে তুলনা করে, শোনো শোনো, আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর গোলাম করে দিয়েছে, হুজুরের গোলাম করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আজ আমরা রাসূলুল্লাহর গোলামরা এক জায়গায় হাজির হয়ে গেছি আল্লাহ জান্নাতের বাগানে। আল্লাহ আমাদেরকে জড়ো করে দিয়েছে। শোনো 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 শোনো, আল্লাহ যখন তোমার ঘরে কোনো সন্তান দান করে দেয়, কোনো ছেলে সন্তান দান করে দেয়, কোনো মেয়ে সন্তান দান করে দেয়, যখনই দান করে দেয়, তুমি তোমার বাপকে গিয়ে বলো আল্লাহ আমাকে ছেলে দান করেছে। তুমি তোমার মাকে গিয়ে বলো আল্লাহ আমাকে ছেলে দান করেছে। তুমি তোমার চাচাকে গিয়ে বলো আল্লাহ আমাকে ছেলে দান করেছে। তুমি তোমার মামাকে গিয়ে বলো আল্লাহ আমাকে ছেলে দান করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, শুধু তাই নয়, বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় তুমি মিষ্টির প্যাকেট পৌঁছে দাও। বলো আজ আমাদেরকে জবাব দিয়ে দাও, আল্লাহ যদি তোমাকে এই দুনিয়া জমিনে 2 ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি একটা সন্তান দান করে দেয়, ওই সন্তানে তুমি যদি এত আলা হয়ে যেতে পারো, তুমি যদি এত খুশি হয়ে যেতে পারো, শোনো শোনো, আল্লাহ আমাদের আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে রাহমাতাল লিল আলামিনের গোলাম করে দিয়েছে। 1000 বছর আগে ওই রাসূলুল্লাহর আগমনে, ওই হুজুরের আগমনে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছিল, এত খুশি হয়েছিল, আসমানের সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ ছুটি দিয়ে দিয়েছিল। পালা হতে হতে 1500 বছর পরে আমাদের পালা হয়ে গেছে। শোনো শোনো, আজ আমরা হুজুরের মহব্বতে শুধু ঈদে মিলাদুন নবী পালন করে দিচ্ছি, হুজুরের মহব্বতে দরকার পড়লে, প্রয়োজন পড়লে আমরা সব কুরবান করে দিয়ে নিজেদের গরদানগুলো কেটে হুজুরের কদমে হাজির করে দেব। আরো জোরে হয় না? রাজি আছেন তো না কি গো বাপ? হাতটা তুলে দেখান, রাজি তো? যে সেটা কারণ নবী ছাড়া কিছু বুঝবো, শুনছেন আমার কথা? হুজুর মহব্বত করে নেব। হ্যাঁ, আপনি যদি এবার বলেন যে বাপ নবী দরকার নেই, আমি নামাজ পড়ে জান্নাতে চলে যাব, বাপ নবী দরকার নেই, আমি রোজা রেখে জান্নাতে যাব, আমাদের নামাজ তো বলে কাজে, আমাদের নামাজ বুঝতে পারছেন? নামাজ পড়ছে আল্লাহু আকবার, পড়ি নিয়ত পড়ি, চোখটা পুরো উপরে, চোখটা কোথা? কথা বলেন যে পাখাটা ভরে নে রে, কথা বুঝতে পারছেন না? নামাজে দেই রে যে পাখাটা ভরে নে, নামাজে দেই রে আল্লাহু আকবার, পকেটে একটা টাকা নেই, কি করে সংসার চলবে? আছে না? কথা বলেন না? কি জন্য? নামাজ আমাদের নামাজ তো, ও তো নামাজ পড়তে দেই রে, ইমামের ভুল ধরবে, নামাজ পড়তে ইমামের পায়ের দিকে টেক্কে আসবে, বলছে কখন লুঙ্গিটা গাঁটের নিচে যাবে। কথা বুঝতে পারছেন না? এই তো নামাজ। আর রোজা রেখে দাড়ি কাটছে, কথা বুঝতে পারছেন? রোজা রেখে দাড়ি কাটছে, রোজা রেখে গাল দিচ্ছে, রোজা রেখে চিকেনবাজি করছে। হ্যাঁ, যদি বলেন নামাজ পড়ে জান্নাতে যাবে, যাও নামাজ পড়ে ইমামে আযম 2 রাকাত নামাজ, আল্লাহর কোরআনটা খতম হয়ে গিয়েছে। নামাজ পড়ে জান্নাতে যাবে, যাও। ফুরফুরা জমিনে আবু বকর হুজুর শুয়ে রয়েছে, 2 রাকাত নামাজে নিয়ত করেছে, 1 রাকাত পরে আরেক রাকাতে উঠে দাঁড়িয়েছে, কাবার কাবা মদিনাওয়ালা আবু বকর দরবারে হাজির হয়ে গিয়েছে। আর হয় না, ওই হচ্ছে নামাজ। আর যদি বলেন যা আমি নামাজ পড়ছি এই নিয়তে যে আমার রাসূলুল্লাহ নামাজ পড়েছে, আমি দাড়ি রেখেছি এই নিয়তে যে আমার হুজুর দাড়ি রেখেছে, এই দাড়ি কিয়ামতের মাঠে আপনার জান্নাতের ওসিলা হয়ে যাবে। এই নামাজ আপনার জান্নাতের ওসিলা হয়ে যাবে। সুজা সাতটা কথা, হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরকে মহব্বত করতে হবে। আজকে দেখছেন এই 1 সপ্তাহ আগেকার, 1 সপ্তাহ নয়, 3 দিন না 4 দিন আগে বলছে আই লাভ মোহাম্মদ বলা যাবে। শুনেছেন? আপনারা শুনেছেন? ছেলেগুলো শুনেছ? কারা কারা শুনেছেন? হাত তুলুন তো দেখি। শুনেছেন তো?
বলছে রাসূলুল্লাহকে মহব্বত করে, এটা বলা যাবে না। ধরে ধরে কেস দিচ্ছে, ধরে ধরে কি করছে, কেস দিচ্ছে, মারছে। আচ্ছা আপনারা ভয় পেয়ে যাচ্ছেন নাকি? কথা বলে না, ভয় পাচ্ছেন নাকি? তকবীর দেন তো দেখি, না রেখ তকবীর, এ তো ভয়ের তকবীরে তকবীর হচ্ছে। হ্যাঁ, এমন তকবীর দিবি সাথে সাইডে যত কাফের গুলো রয়েছে চুপসে যায়, জানো চুপসে যায়। না, এদের সাথে লাগা যাবে না, এরা অন্য কারো দালাল নয়, রাসূলুল্লাহর গোলাম হিসাবে হাজির হয়েছে। তকবীর দেন তো দেখি, না রেখ তকবীর, আরো আওয়াজ দিয়ে দেন, না রেখ তকবীর। রাজি আছেন তো নাকি? কথা বলেন নাকি জানেন? রাজি আছেন তো? বলে শোনো, অত্যাচার করছে গো বাপ ধরে। কেন করবে না? টাকা কাদের টাকায় পুজো হচ্ছে? কথা বলেন, কথা বলেন, মুসলমানদের টাকায় পুজো হচ্ছে। আপনারা জলসা করেছেন, রাস্তার ধারে গাড়ি ফাড়ি দাঁড় করে টাকা তুলেছেন নাকি? কথা বলেন না, করেন না তো, দরকার নেই। আচ্ছা এই মসজিদ কি রাস্তার ধারে আপনার দাঁড় করে টাকা দিয়ে মসজিদ করেছেন নাকি? কথা বলেন। শোনো, আমাদের এইসব লাগবে না গো বাবা, আমাদের লাগবে না। আমরা যখন এই জমিনে মসজিদে নামাজ পড়তে হবে না, এই জমিনে আমরা যখন নামাজ পড়ি, সিজদা দিই, মসজিদ আমাদের যা ভেঙে দিকে যায় না, গোটা পৃথিবীটা আল্লাহ আমাদের জন্য মসজিদ করে দিয়েছে। আরো যারা হয় না, বলছে নাতি যখন নানার বাড়ি থেকে বাড়ি চলে আসে, নানা নাতির হাতে যেমন টাকা গুঁজে দেয়, বান্দা নামাজ পড়ে মুনাজাত দিয়ে যখন হেঁটে হেঁটে চলে যায়, আল্লাহ তার হাতে রুজিটাকে গুঁজে দেয়। একবার চলে বলে অতএব আমাদের সঙ্গে লাগতে এসে হুজুরের বিরুদ্ধে কথা হলে আমরা আমাদের বাপকে ছাড়িনি, তুমি তো কোথাকারকে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আজ এই পৃথিবীর জমিনে মুসলমানদের উপরে, আমাদের উপরে এত জুলুম করা হচ্ছে, আমাদের উপরে ধরে ধরে নির্যাতন করা হচ্ছে। আর শুধু তাই নয়, শুধু তাই নয়, তারা আমাদেরকে বলতে লেগেছে, শোনো 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 শোনো, হুজুরকে মহব্বত করা যাবে না, রাসূলুল্লাহকে মহব্বত করা যাবে না। শোনো শোনো, আমিন আল্লাহর কথা বললে, হুজুরের কথা বললে, তারা দুনিয়া জমিনে আমাদেরকে ফাঁসির ভয় দেখাচ্ছে, দুনিয়া জমিনে আমাদেরকে জেলের ভয় দেখিয়ে দিচ্ছে, দুনিয়া জমিনে জরিমানার ভয় দেখিয়ে দিচ্ছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে আল্লাহ যখন আকামাউল্লাহ রাসূলুল্লাহকে পাঠিয়েছিল, হুজুরকে পাঠিয়েছিল, পাঠানোর পরে ওই রাসূলুল্লাহকে মহব্বত করার জন্য বেলাল হুজুরকে মারা হয়েছিল, আবু বকর হুজুরকে মারা হয়েছিল, আলী হুজুরকে মারা হয়েছিল, ওসমান হুজুরকে মারা হয়েছিল। আর যখনই মারা হয়েছিল, যখনই অত্যাচার করা হয়েছিল, যখনই জুলুম করা হয়েছিল, বদরের জমিন তৈরি হয়েছিল, উহুদের জমিন তৈরি হয়েছিল, খন্দকের জমিন তৈরি হয়েছিল, পালা হতে হতে কারবালার জমিন তৈরি হয়ে গেছে। শোনো শোনো, আজ ১,৫০০ বছরের বেশি হয়ে গেছে, ১,৫০০ বছরের বেশি হয়ে গেছে। তোমরা যদি আমাদেরকে দুনিয়ার কোনো জেলের ভয় দেখাও, টাকার ভয় দেখাও, পয়সার ভয় দেখাও, শোনো 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 শোনো, তোমরা আমার বাপ দাদাদের উপর অত্যাচার করো, আমরা মেনে নিচ্ছি। তোমরা আমার মায়েদের উপরে অত্যাচার করো, আমরা মেনে নিচ্ছি। তোমরা আমাদের বাচ্চাদের উপরে জুলুম করো, আমরা মেনে নিচ্ছি। শোনো শোনো, কিন্তু যখনই আমিন আল্লাহ নিয়ে কথা হয়ে যাবে, আকামাউল্লাহ রাসূলুল্লাহ নিয়ে কথা হয়ে যাবে, সিরাজুল মুনিরা নিয়ে কথা হয়ে যাবে, শোনো শোনো, যাও ইতিহাস খুলে দেখে যাও, ১,৫০০ বছর আগে যেমন বদরের জমিন তৈরি হয়েছিল, উহুদের জমিন তৈরি হয়েছিল, শোনো শোনো, পালা হতে 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 যেমন কারবালার জমিনে, কুফার জমিনে কারবালা তৈরি হয়েছিল, দরকার বললে ওই আমিন আল্লাহর জন্য, ওই রাহমাতাল লিল আলামিনের জন্য আমরা হিন্দুস্তানের জমিনে আবারও কারবালা করতে রাজি আছি। আরো জোরে হয় না? এই রাজি আছেন তো নাকি? হাত তুলে দেখা, রাজি আছেন তো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। যে রাজি আছি, কারণ পৃথিবীর কাউকে ভয় পাই, ভয় পান নাকি? কথা বলে না, ভয় পান নাকি? না, যাদের উপর অত্যাচার করছিস, একদিন অত্যাচার করছিস, মেনে নিয়েছি, সহ্য করে নিয়েছি, পরিষ্কার কথা। তুমি আমার বাপকে গাল দেবে, ছেড়ে পেয়ে যাবে, তুমি আমার মাকে গাল দেবে, ছাড় পেয়ে যাবে, আমার গোষ্ঠী সমেত তুলে তুলে গাল দাও, ছাড় পেয়ে যাবে, কিন্তু হুজুরের বিরুদ্ধে কথা বলে মানা যাবে? কথা বলে না,
শোনো, তুমি যদি মনে করে নামাজ পড়ে পড়ে জান্নাতে যাবে, আচ্ছা নামাজ পড়েছেন 50 বছর, নামাজ পড়েছেন কত বছর? 50 বছর, বিছানায় মারা গেলে, বিছানায় কি হলেন? মারা গেলে, জান্নাত পাবেন গ্যারান্টি আছে? কথা বলে না, কোনো গ্যারান্টি নেই। কিন্তু সরবেরিয়া জমিনে রসুলুল্লাহ নিয়ে কথা হচ্ছে, রসুলুল্লাহ নিয়ে কাফেরের সাথে ইমানদারের যুদ্ধ হতো, যুদ্ধ হতে হতে শহীদ হয়ে গেলে, যুদ্ধ হতে হতে শহীদ হয়ে গেলে, লাশ আনার দরকার নেই, আল্লাহ তোমার রূহ কদমে জান্নাত দান করে দেবে। যদি বলেন প্রমাণ দলিল কি, এখানে অনেক যুবক বসে রয়েছে, অনেকে যুবক বসে রয়েছে, জীবনে নামাজও পড়ে না, কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না, ইজমাও পড়ে না। শুনছেন আমার কথা? শুনছেন? কিন্তু আমরা নামাজ কোরআন হাদিস পড়ে এখানে বসে রয়েছি, এখানে বসে রয়েছি, কিন্তু ওই বাজারে একজন কাফেরের বাচ্চা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আমরা শুনতে পাচ্ছি কি? শুনতে পাইনি। কিন্তু যুবকটা বাজারে ঘুরতে ঘুরতে দেখছে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে, হওয়ার সাথে সাথে কি করেছে, জুতোটা পা থেকে খুলে দড়াম করে গালে মেরে দিয়েছে, এই কুত্তা তুই কার বিরুদ্ধে কথা বলছিস? মারার পরে গ্রামে হিন্দু মুসলমান ঝামেলা হবে না? হবে না? কথা বলেন, এটা হবে তো? হওয়ার পরে আপনাদের এলাকার থানার পুলিশ আসবে না? আসবে না? গ্রাম যখন হিন্দু মুসলমানের ঝামেলা হয়ে যাবে, পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য পুলিশ ছেলেটাকে কি করবে? গ্রেফতার করবে। কথা গ্রেফতার করবে। আপনি আমার কথা বুঝতে পারেন না? তো এটা হাঁ হু করে নাকি আপনার রাগ হতে শেষ করে দেবো? শেষ করতে পারেন কি করে? আচ্ছা, যখন পুলিশ যখন আমাদের এখানে নিয়ে যাচ্ছে, ওই ছেলেটাকে থানায় নিয়ে চলে গেল, থানায় নিয়ে যাওয়ার পরে পুলিশ দেখছে কিরে মুসলমান, নাম কি দেখছে? মুসলমান, তাড়াতাড়ি জেলে, তাড়াতাড়ি কি করছে? জেলে। জেলে যাওয়ার পরে দেখছে মুসলমান, জেলে যাওয়ার পরে কি দেখছে? মুসলমান। 5 বছরের মধ্যে ফাঁসি। 5 বছরের মধ্যে কি? কারণ কি দেখেছে? মুসলমান। ফাঁসি দিয়ে দে, ফাঁসি দিয়ে দে, ফাঁসি দিয়ে দে। এখন ফাঁসি হয়ে গেছে গ্রামে, আপনাদের এলাকায় ছেলেটার লাশ ঢোকে না, লাশ পোস্টমর্টম হচ্ছে, লাশ কি হচ্ছে? পোস্টমর্টম হচ্ছে। কিন্তু ছেলেটার রূহ আল্লাহর প্রথম আসমানে হাজির হয়ে গেছে। রূহ কোথা? প্রথম আসমানে হাজির। আল্লাহ যুবকটাকে বলছে, এই 30 বছর হায়াত দিছি, 40 বছর হায়াত দিছি, কি নিয়েছিস বল, কি করেছিস আমার জন্য? ওই যুবক আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ জীবনে নামাজও পড়িনি, রোজাও রাখিনি, আলেম মহব্বত করিনি, বাপ মাকে মারিনি, তবে হ্যাঁ গ্রামে আকা মাওলা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছিল, আল্লাহ পায়ের জুতো ছিল খুলে মেরে দিয়েছি, দুনিয়াওয়ালারা ফাঁসি দিয়েছে, তোমার দরবারে হাজির হয়ে গেছে। বলতে দেরি করবে, আল্লাহর কদমে জান্নাত দান করে দেবে। কারণ আল্লাহ বলছে হুজুর আগমন করেছে, রাসূলুল্লাহর আগমনে আমি আল্লাহ হুজুরকে জান্নাতের মালিক করে দিয়েছি। সেই নবীর কথা, সেই রসুলের কথা বলছে, আল্লাহ আমাদের হুজুর দান করে দিয়েছে। যদি বলেন দলিল, আম্মাজান আমিনা বলছে, আম্মাজান আমিনা বলছে, এ দুনিয়া বলা, আজ আমি আমিনা, আমাকে অনেকে কাফের বলে, অনেকে কাফের বলে, মুশরিক বলে। শোনা, আমার গর্বে যখন রাসূলুল্লাহ চলে এসেছে, আমি আমিনা, আল্লাহ আমার গোটা শরীরটা এত খুশবুময় করে দিয়েছে, আমি আমিনা যদি থুতু ফেলে দিই, ওই থুতু থেকে খুশবু জাহির হতে লেগেছে। তখনকার দিনে মক্কার কাফেরদের রওয়ায়েত ছিল যে কোন বিধবা মহিলা খুশবু ব্যবহার করতে পারবে না। শুনছেন আমার কথা? কোন বিধবা মহিলা খুশবু ব্যবহার করতে পারবে না। কথা এক কান দুকান হতে হতে মক্কার কুরাইশ যে সর্দার আব্দুল মুত্তালিব অর্থাৎ রাসূলুল্লাহ দাদিজানের কাছে খবর চলে গেল, রাসূলুল্লাহ দাদিজানের কাছে খবর চলে গেল। যাওয়ার পরে বলল, আপনি কি শোনেন? বলে কি? বলে আমিনা তো মক্কার বাজারে খুশবু মেখে বেড়াচ্ছে, ওর তো খুশবু মাখা যাবে না, আর ওই খুশবু পেলো কোথায়? এই খুশবু তো মক্কার জমিনেও পাওয়া যায় না, মদিনার জমিনেও পাওয়া যায় না। বলছে দেখেন, আমি জানি মেয়েটার স্বামীটা মারা গেছে, পেটে বাচ্চা, পেটে বাচ্চা, কি করে বলবো? তবে আপনি বললে বিশ্বাস করবেন না, আমিনা যখন গোসলখানা থেকে বের হয়, আমি ওর শাশুড়ি যখন গোসলখানায় ঢুকি, আমি অনুভব করি, আমি বুঝতে পারি গোটা গোসলখানাটাকে যেন মেসকে আম্বার দিয়ে প্যাক করে দিয়েছে। বলছে তাই? আমার বিশ্বাস হয় না, তুমি একবার আমিনাকে গিয়ে জিজ্ঞাসা করো তো। বলছে না, আমি একা পারবো না, গেলে আপনাকেও যেতে হবে। বলছে চলো। আমিনার ঘরে গিয়ে ডাকছে, আমিনা আছিস? বলে যে
আমিনা বেইরেছে, বেইরে রাসূলুল্লাহ দাদুজান প্রশ্ন করছে, এ আমিনা খুশবু ব্যবহার করো কেন, খুশবু পেলে কোথায়? বলতি আমিনা থুতু ফেলে দিতে, ওই থুতু দেখো আল্লাহ খুশবু জাহির করতে লেগেছে। আমিনা বলছে, আব্বা জান কি বললেন আপনি? খুশবু ব্যবহার করি আমি, আমিনা পুরো খুশবু ব্যবহার করি, আমার পেটের মধ্যে যেটা রয়েছে তার খুশবুটা আল্লাহ দুনিয়া জমিনে জাহির করতে লেগেছে। যখনই বলেছে, শাশুড়ি বৌমাকে শ্বশুর যখন গিয়ে বলবে, একটা লাঞ্ছনা অপবাদ দেবে, কষ্ট পাবে না পাবে? কেঁদে ফেলছে, আমিনা কাঁদছে, বলছে শোনেন আপনারা চলে যান না, অনেক কথা আমি তো আপনাদের ঘরে কিছুই বলিনি, আমি তো আপনাদের ঘরে কিছুই বলিনি। এই যে রুমটা দেখছেন, আমার এই ঘরটা ছিল অন্ধকার, কোনো আলো ছিল না। যেই রাতে আমার গর্বে রাসূলুল্লাহ চলে এসেছে, আমার গোটা ঘরে আসমানের চাঁদ হাজির হয়ে গিয়েছে। না চমনে রহ जाएगा पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। नाम सहाने जहां मिट जाएंगे, लेकिन यहाँ नाम सहाने जहां मिट जाएंगे, लेकिन यहाँ हसर तक नामो निशाने पंजतन रह जाएगा। अल्लाहुम्मा सल्ले आला। अतलसो कम ख्वाब की ओ साग पे नज़ार न हो। अतलसो कम ख्वाब की ओ साग पे न हो, उसे तन पे चन पर खाकी कफन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। सदा है महशर में लब्बाई के लब्बाई, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें दिल से प्यारा मोहम्मद, मोहम्मदों के हमें
सबा को बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं, जिधर है मदीना तरफता है दिल, मचलते हुए वही तो बता दे किधर है मदीना। আল্লাহুম্মা ভাষানো কমাও, যে ভাসছে এটা কমাও, এই যে ভাসছে না একটু কমাও, কমিয়ে একটু বক্সে সাউন্ড দাও, আওয়াজটা কম কম লাগছে না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। प्यारे हाजिरान मजलिस, उपस्थित सामने बसे थाका मुरब्बी मुरब्बी बापजान चाजान गणेन, फाঁকে ফাঁকে 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 বসে থাকা আমার কলিজার টুকরা আমার যুবক জওয়ান ভাইজান, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিসিনা ধার্মিকা আমার আম্মা জান ও বোনেরা, স্নেহের ছোট আদরের কচি 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 বাচ্চারা, সকলকে জানাই আজকের মাহফিলের তরফ থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এমন একটা ওয়াজের মজলিস, এমন একটা জান্নাতের বাগানে আল্লাহ নিয়ে এসে বসিয়েছে। আল্লাহ বলে, এ বান্দা, এই ওয়াজের মজলিস, এই জান্নাতের বাগানে এমনি বসে থাকে। কি করবে? এমনি বসে থাকে। এমনি বসে বসে প্যান্ডেলের কাপড়ের দিকে তাকিয়ে থাকে, এমনি বসে বসে ওপরের দিকে তাকিয়ে থাকে, এমনি বসে বসে স্টেজের দিকে তাকিয়ে থাকবে। আমি আল্লাহ তার জীবনের, তার জিন্দেগির সগীরা সগীরা গুনাহগুলো এমনি মাফ করে দেবে। আল্লাহ বলেছে, যখনই বলেছে আল্লাহ, দুনিয়াওয়ালারা প্রশ্ন করে, আল্লাহ আপনি বলেন এই জান্নাতের বাগান আপনি কেন বলে দিলেন? আপনি এটাকে কেন জান্নাতের বাগান বলেন? আল্লাহ বলে, এ দুনিয়াওয়ালা শোনো, আমি আল্লাহ এই গোটা দুনিয়া জমিনে তোমাদেরকে দুটো জান্নাত দান করেছি। নাম্বার 1, যেই জায়গাতে আকা মাওলা রাসূলুল্লাহ শুয়ে রয়েছে, ওই জায়গা আমি আল্লাহ জান্নাতের টুকরা ঘোষণা করে দিয়েছি। আর 2 নাম্বার, যেই জায়গাতে আমি আল্লাহ আমার কথা হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আমার রাসূলুল্লাহর কথা হবে, সুজা সাতটা কথা, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, যেই জায়গায় ইলমের কথা হবে ওই জায়গা আল্লাহর মজলিস হয়ে যাবে, আল্লাহর মজলিসটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আজ আল্লাহ কপাল ওয়ালা করেছে বলে আমাদেরকে তার জান্নাতের বাগানে বসিয়েছে।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে, শেষ রাত চলে গেছে, শেষ রাত চলে গেল। এই শেষ রাত যেতে 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 ১,৫০০ বছর হয়ে গেছে, আমার রাসূলুল্লাহ চলে গেছে। কথা শুনছেন আমার কথা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর হয়ে গেল চলে গিয়েছে, কিন্তু আজ তুমি মদিনা জমিনে চলে যাবে, গুম্বাদে খাজরার ভেতরে আল্লাহ তোমার মদিনাওয়ালাকে জিন্দা জীবিত হাজির রেখেছে। যদি বলেন প্রমাণ কি, দলিল কি? একটা মানুষের নাম আপনি সাধারণত আপনার চিন্তা করেন, আপনি আপনার বাপের নাম জানেন, দাদুর নাম জানেন, খুব জোর হলে বাপের দাদুর নাম জানেন বা তার দাদুর নাম জানেন, কিছু কম বেশি আপনি 5টা পিড়ি চেনেন। কটা পিড়ি চেনেন? 5টা পিড়ি। আপনাকে যদি বলা হয় আপনার বাপের কবর কোনটা, আপনি দেখাতে পারবেন। আপনাকে যদি বলা হয় আপনার দাদুর কবর কোনটা, আপনি দেখাতে পারবেন। আপনাকে যদি বলা হয় আপনার বাপের দাদুর কবর কোনটা, আপনি দেখাতে পারবেন। তারপরে কি আর দেখাতে পারবেন? কথা বলেন, দেখাতে পারবেন। তাহলে আপনার বাপ, আপনার দাদু, তার দাদু, তার দাদু, গড়ে যদি 80 বছর করে আল্লাহ হায়াত দেয়, গড়ে কত বছর করে? 80 বছর করে, 50 40, 400 বছর। তাহলে 400 বছর আপনি আপনার নিজের নাসাল ঠিক করতে পারেন। 400 বছর আপনি আপনার নিজের নাসাল খুঁজে পাননি। ১,৫০০ বছর হয়ে গেল, ওই মদিনাওয়ালাকে আল্লাহ এমন নবী করেছে, এমন রসুল করেছে, যা গোটা পৃথিবীর কোনায় কোনায় আল্লাহ হুজুরের নামকে আলা করে দিয়েছে। ইতিহাস খুলে দেখে যাও, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহকে আলা করে রেখেছে। কথা বুঝে আসছে? অতএব আজকের জলসা আপনাদের কিসের জলসা? বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আপনারা অনেক জলসাই যান, অনেক জলসাই যান, বাড়িতে মিলাদ হয়, সরসানি হয়, মুহররমে জলসা হয়, অনেক কিছু হয়। গ্রামে জলসা হয় না? হয় না? কথা বলেন, জলসা হয়, সমস্ত জলসা হয়। আজকের জলসা হচ্ছে, আজকে বসার প্যান্ডেলের জায়গাটা খারাপ হতে পারে, প্যান্ডেলটা পছন্দ নাও হতে পারে, বক্তাকে পছন্দ নাও হতে পারে, স্টেজটা পছন্দ নাও হতে পারে। গ্রামের সমস্ত জলসা আপনার পছন্দ হয়, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, গ্রামে যত জলসা হয়, আজকেও জলসা হচ্ছে, সমস্ত জলসা আজকের জলসায় কুরবান হয়ে গিয়েছে। আরো জোরে হয় না? সব জলসা আজকের জলসায় কুরবান। যদি বলেন কেন? জলসা মাদ্রাসার হয়, মসজিদের হয়, পীরের নামে হয়, সরসানি হয়, কবরস্থানের নামে হয়, কিন্তু আজকে জলসা কোনো পীরের নামে নয়, কোনো ওলির নামে নয়, হাবিবুল্লাহর নামে হচ্ছে। কারণ আল্লাহ আমাদের রাসূলুল্লাহর উম্মত করে দিয়েছে, আল্লাহ আমাদের এখানে রাহমাতাল লিল আলামিন দান করে দিয়েছে, আল্লাহ আমাদের এখানে সাফায়ে মেহসার দান করে দিয়েছে। আরো জোরে হয় না? অতএব সেই নবী আল্লাহ আমাদের দান করেছে। আজ আমাদের এখানে অনেকে বলে, আপনাদের এলাকার কথা, এই কালকে জলসায় গেছে মুসলমান, আপনাদের এলাকা এখান থেকে সরবেরিয়া বাজার সোনাখালী ঘাট শুনেছেন? সোনাখালী ঘাটে জলসায় কালকে রাত্রির কথা, সকালবেলা 6টার সময় 7টার সময় পাঁচ লাগা পানি। আমি যেতে যেতে বলছি জলসা আজকে আর হবে না, আপনাদের জলসা আজ হবে না, ঘুমাবো। সামনে পুজো এসছে না, সামনে পুজো এসছে, মুসলমান ঠাকুর কিনে দিয়েছে, জোরে হয়নি নাউজুবিল্লাহ? সবাই মিলে আল্লাহ মুখ দিয়ে বার করালো না, আস্তাগফিরুল্লাহ। পুজো হবে, পুজো বক্সে আওয়াজ কই তোমার?
চাপছে কেন? ভোল্টেজ কম, পাখা বন্ধ করে দাও। মাটি কাঁপানোর দরকার আছে না নাই? কথা বলেন না কি জন্য? আমাদের অবস্থা এত খারাপ হয়ে গেছে, কিনে দিচ্ছে কে? মুসলমান কিনে দিচ্ছে। জলসাই গেছি, জলসাই কালকে চাঁদা দিয়েছে 3000 টাকা না 2000 টাকা, ঠাকুর কিনে দিয়েছে 2.5 লাখ টাকা দিয়ে। মুসলমান মুসলমান, এই তো হাল। এরাই বলে, এদের কাছ থেকে চাঁদা চাইতে যা, বলে কি দরকার এইসব জলসা করা, বলে না? বলে না? কথা বলেন না কি জন্য? বলে। তবে শোনো, তুমি বিরোধিতা করছো, করো করো, কাফন পড়তে হবে না, হবে না। কথা বলেন না কি জন্য? কবরে যাবে না, দেখবো তোমার কোন বাপ আছে। কথা বলছি, জানাজার ময়দানে প্রমাণ হয়ে যাবে কে হক কে বাতিল। কথা বলেন ঠিক না বেঠিক? জানাজার ময়দান প্রমাণ হবে। আজ আল্লাহ আমাদের কবুল করেছে, তাই আমরা কারোর কথা শুনিনি, হুজুরের গোলাম হয়ে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। রাসূলুল্লাহর গোলাম করে তার জান্নাতের বাগানে বসে বসে মদিনাওয়ালার কথা শোনাচ্ছে। আরো জোরে হয় না? আল্লাহ আমাদের কবুল করেছে, অন্য কাউকে নয়। যারা বাড়িতে বসে তাদের নয়, কপাল ফাটা বদনসিব, তকদির আল্লাহ পুড়িয়ে দিয়েছে। জলসা প্রত্যেক বছরে বছরে হয়, শেষ রাত চলে যাচ্ছে তো, শেষ রাত চলে যাচ্ছে তো, মাগরিব হয়ে গেছে, চাঁদ ডুবে গেছে, কিন্তু আমরা বলছি আল্লাহ আপনি চাঁদ ডুবিয়ে দিলে দরকার নেই। আল্লাহ আমরা পারিনি করতে, দেখেন শেষ রাতও আমরা আপনার হাবিবুল্লাহ জিকির করে দিচ্ছি। আরো যারা হয় না? আল্লাহ আকাশে চাঁদ উঠে গেছে তো কি হয়েছে, দিন চলে গেছে তো কি হয়েছে, হুজুরের আগমনের মাসে আমরা আপনার আকা মাওলা রাসূলুল্লাহ জিকির শুনে নিচ্ছি। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদের এখানে রাসূলুল্লাহর গোলাম করে দিক। বলেন আল্লাহুম্মা আমিন, একসাথে হবেন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ঘরের ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে, রাহমাতাল লিল আলামিনের গোলাম করে বসিয়ে দিয়েছে।